গরিবের ঘরে বুলডোজার চালানো খুবই সহজ, কিন্তু যাদের টাকায়, যাদের মদতে, যাদের আশীর্বাদে সেই অবৈধ নির্মাণ তৈরি হলো, তাদের বিরুদ্ধে মুখ খুলতে গেলেই অনেকের গলা কেঁপে যায়। তাই আজ কিছু সোজা প্রশ্নের সোজা উত্তর দরকার। শতরূপ ঘোষ সেদিন কোথায় ছিলেন যেদিন মুর্শিদাবাদের হিন্দুদেরকে মালদায় চলে যেতে হয়েছিল? এই প্রশ্ন করার আগে জানতে হবে তিনি কি সত্যিই চুপ ছিলেন, নাকি আপনারা শুধু সেই ক্লিপগুলোই দেখান যেগুলো আপনাদের ন্যারেটিভের সঙ্গে যায়। আর একটা ঘটনার সময় কেউ ভুল করেছে বলেই কি আজ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার হারিয়ে ফেলবে? আজকে আপনি তপসিয়ায় চলে গেছেন, কি বলছেন? আমি হাইকোর্টের অর্ডার নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তিনি কোর্টের অর্ডার নিয়ে গেছেন, কারণ গণতন্ত্রে আদালতের নির্দেশ দেখানো অপরাধ নয়, বরং প্রশ্ন হওয়া উচিত প্রশাসন আদালতের নিয়ম মেনেছে তো। এই তপসিয়ার মধ্যে কোনো বাড়িকে আমি ভাঙতে দেব না। এর মানে অবৈধ দখলের সমর্থন করা নয়, এর মানে হলো সাধারণ মানুষকে হেনস্থা করে একতরফা অভিযান চালানো যাবে না। আগে দোষীদের ধরুন, তারপর ব্যবস্থা নিন। অর্থাৎ আমি যদি আপনার বাড়ি গিয়ে বলি আমি থাকবো আর আমার বাড়ি ভাঙা যাবে না, আপনি কি ভাঙতে দেবেন না? এখানে বিষয়টা ব্যক্তিগত বাড়ির নয়, প্রশাসনের বহু বছর দুর্নীতি ও মদতে তৈরি হওয়া বস্তির। বছরের পর বছর সরকার চুপ ছিল কেন? আপনি আগে বলুন। তাহলে যে সমস্ত মানুষেরা জোরপূর্বক ইচ্ছা করে সরকারের জায়গায় তারা ঘর বাড়ি বানিয়েছে, ইললিগাল কনস্ট্রাকশন করেছে, সেগুলোকে কেন ভাঙা যাবে না? যদি জোর করে সরকারি জমি দখল হয়ে থাকে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা হোক, কিন্তু শুধু গরিবের ঘর ভাঙলেই হবে না। যারা টাকা খেয়ে এই অবৈধ নির্মাণ হতে দিয়েছে সেই নেতা, সেই দালাল আর অফিসারদেরও গ্রেফতার করতে হবে। আচ্ছা, আপনাকে কথা বলি, সেই সময় ওয়াকফ বিলের নামে হিন্দুদের ওপর যখন অত্যাচার হলো, হ্যাঁ আপনাদেরই দলের লোক ছিল, কিন্তু সেই হিন্দু ছিল বলে আপনারা কেউ জাননি। যদি কোথাও অন্যায় হয়ে থাকে প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত ছিল, কিন্তু একটা অন্যায়ের প্রতিবাদ কম হয়েছে বলে আর একটা ঘটনায় চুপ থাকতে হবে, এই যুক্তি কোথায় লেখা আছে? অথচ ওই রাহুল সে যখন মারা গেলেন অভিনেতা, তখন আপনারা আপনাদের দলের স্লোগান দিতে দিতে আসছিলেন। অভিনেতা রাহুলের প্রসঙ্গ এনে আসল বিষয় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রশ্ন তপসিয়া, বুলডোজার অভিযান আর প্রশাসনিক দায়িত্ব নিয়ে। বিষয় ঘোরালে সত্যটা বদলায় না। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারাও কিন্তু আপনাদের ওই দলেরই লোক ছিল, কিন্তু শুধুমাত্র তারা হিন্দু ছিল বলে সেই সময় আপনারা পাশে দাঁড়াননি। তারা যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই বিচার হওয়া উচিত ছিল, কিন্তু তাদের নাম ব্যবহার করে আজকের প্রশাসনিক ব্যর্থতাকে আড়াল করা যাবে না। ঠিক আছে, তাদের পাশে হয়তো আপনি দাঁড়ালেন না, কিন্তু আরো যত সব হিন্দুরা মুর্শিদাবাদ থেকে মালদায় চলে যেতে বাধ্য হলো, কেন আপনি জানেন? কিন্তু আপনাকে এক মুহূর্তেও তাদের পাশে দেখা গেল না। চিৎকার করে কোনো পাবলিসিটি নেওয়া আপনাকে দেখা গেল না। সব জায়গায় কে কতটা গিয়েছে সেটা নিয়ে রাজনীতি হতে পারে, কিন্তু এখনকার প্রশ্ন হলো তপসিয়ায় কি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে? তাহলে আপনি সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। ধর্মের নাম বারবার টেনে এনে কে আসলে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে সেটা কিন্তু মানুষ দেখছে। কিন্তু আজকে যখন দেখছি শুধু একটা কমিউনিটির পাশে আপনি দাঁড়াচ্ছেন, তার মানে স্পষ্ট হয়ে যাচ্ছি যে আপনি যে রাজনৈতিক দলটা করেন সেই রাজনৈতিক দল শুধু একটা কমিউনিটির মানুষের জন্যই তৈরি। গরিব মানুষের পাশে দাঁড়ানোকে যদি ধর্ম দিয়ে মাপা হয় তাহলে সমস্যা বক্তব্যে নয়, দৃষ্টিভঙ্গিতে। এবার কিছু সোজা প্রশ্ন আপনাদের সামনে রাখি। তপসিয়ায় বছরের পর বছর অবৈধ নির্মাণ হলো কিভাবে?
কোন কোন নেতা, দালাল ও অফিসার টাকা খেয়েছিল? শুধু গরিব মানুষের ঘর ভাঙলেই ন্যায় বিচার হয়ে যায়? আর যারা বিদ্যুৎ, জল, নথি পাইয়ে দিল, তাদের বিরুদ্ধে এফআইআর কোথায়? প্রশাসন এতদিন ঘুমিয়েছিল কেন? বুলডোজারের আগে বড় মাথাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? ধর্মের কথা বলে আসলে দুর্নীতির প্রশ্ন চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? আইন কি শুধু সাধারণ মানুষের জন্য, নাকি ক্ষমতাবানদের জন্য সমান? গরিবের ঘর ভাঙা সহজ, কিন্তু দুর্নীতির শিকড়ে হাত দেওয়ার সাহস কতজনের আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সত্যিটা মানুষের কাছে পৌঁছায়। আর এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং পেজে নতুন হলে পেজটিকে ফলো করে পাশে থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।